হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রত্যুষাস ফ্যামিলি ব্লগ। তো এই শীতে বেশ ভালোই অনেক রকমের সবজি উঠেছে। তো আজকে বানাবো শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে সবজি ডালের রেসিপি। তো চলুন কী কী সবজি নিয়েছি দেখিয়ে দিই। এখানে নিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু আদা গ্রেট করে। এখানে 150 গ্রাম মুগের ডাল আমি সেদ্ধ করে রেখেছি। কড়াই একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচেই রাখবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দেব ফোড়ন। দুটো শুকনো লঙ্কাকে আমি মধ্যিখান থেকে ভেঙে নিয়েছি, দিয়ে দিয়েছি ছোট ছোট 4টে তেজপাতা, আর এখানে দিয়ে দেব গোটা জিরে সহ 5 ফোড়ন। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বিনস, এখন দিয়ে দেব কুচি করে রাখা গাজরগুলিকে। অন্য সবজিগুলির থেকে বিনস আর গাজরটা একটু ভাজতে সময় লাগে, তাই এই দুটোকে ভালোভাবে আগে ভেজে নিয়েছি। তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। আর এই যে সবজিগুলো সরিয়ে একটু জায়গা করে নিলাম, এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখন এখানে আদাটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো একে একে আমি সমস্ত অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, মধ্যিখান থেকে চিড়ে কেটে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এরপরে দিয়ে দেব টমেটো কুচি। এখন এই সমস্ত সবজিগুলোর উপরে 1 টেবিল স্পুনের মতন লবণ দিয়ে দেব। সবজির উপরে লবণটা দেওয়ার ফলে সামান্য একটু জল ছাড়বে, আর ভালোভাবে আমরা এটিকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এখানে বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাগুলিকে ভালোভাবে সবজির সাথে একটু কষিয়ে নেব। মশলা একটু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো 1/2 চামচের মতন চিনি। চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিক্সড করে নেব। তবে হ্যাঁ, এখানে আবারও বলছি, পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করবেন। তো আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট অ্যাড করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মশলা, ড্রাই ফ্রুট সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটি দিয়ে দেব। ডাল সেদ্ধ করার সময় আমি কিছুটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে আর আমি লবণ ব্যবহার করলাম না। ডাল আর সবজি ভালোভাবে মিক্সড করে নেব। আমার এই রেসিপিটি একদমই ইজি অ্যান্ড সিম্পল, আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং এটি খেতেও হয় অসাধারণ। তো এরপর এখানে আমি 150 গ্রাম ডাল আর সবজি অ্যাকর্ডিং 2.5 বাটির মতন জল ব্যবহার করেছি। খুব বেশি জল রাখবো না আমি ডালে, একটু ঘন স্ট্রাকচারই করব। এখানে ডালটিকে ভালোভাবে একটু ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ডাল ভালোভাবেই ফুটে উঠেছে, এখন এটাকে ভালোভাবে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। ডাল যখন আমি সেদ্ধ করেছি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমি ডালে কোনো কাঠি ব্যবহার করিনি। ডাল ভালোভাবে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। ডাল হয়ে গিয়েছে, একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতন ঘি।
আপনারা যে কোনো ঘি ব্যবহার করতে পারেন, আমি এখানে ঝর্ণা ঘি ব্যবহার করেছি। ঘিটি ভালোভাবে মিক্সড করে নেব। লাস্টে এই ঘিটা দেওয়ার পরে যেমন সুন্দর একটা স্মেল আসে, খেতেও দারুণ লাগে। ডালের স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন, না আমি বেশি ঘন করেছি না বেশি পাতলা করেছি। তো চলুন আজকের আমার এই নিরামিষ দিনে দুপুরের লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করেছি ভাত, করলা ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর আমি এই সমস্ত ভাজার মধ্যে একটু পোস্ত ব্যবহার করেছি। ভাজায় পোস্ত দিলে না টেস্টটাও দারুণ লাগে। নিয়েছি শসা টমেটোর একটা স্যালাড। এখানে করেছিলাম সয়াবিন আর ক্যাপসিকাম আলু দিয়ে একটি তরকারি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো সেই সবজি ডালটি। আমার হাজব্যান্ডের তো মাছ মাংসর থেকে ডালই হচ্ছে ওর সব থেকে ফেভারিট জিনিস। তো আজকে লাঞ্চ থালে পেয়েও তো ভীষণ খুশি। তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।